আজ আমি আল্লাহর এমন এক বন্ধুর দরবারে যাচ্ছি যিনি কিনা 4 প্রকার বেলায়েত অর্জন করে আধ্যাত্মিকতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠ হয়েছে। এত বড় একজন আল্লাহর ওলি যে আমাদের এলাকায় শুয়ে আছেন, যেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এই মহান আউলিয়াটির মাজার শরীফে আমাদের বাড়ি থেকে হাঁটে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগে। তাই আমি আর আমার ছোট ভাই হাঁটতে হাঁটতে চলে আসলাম হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। মাজারের সামনে কয়েকটি দোকানপাট ও একটি সুন্দর পুকুর রয়েছে। এরপর পুকুরে উজু করে মাজারের ভিতরে প্রবেশ করলাম। হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ শাহ আসাদ কেবলা চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব ফরহাদাবাদ গ্রামে 22 ফাল্গুন 1898 খ্রিস্টাব্দে 8 মার্চ সোমবার মাতৃগর্ভ আউলিয়া হিসেবে পৃথিবীতে আগমন করেন। ওনার পিতার নাম হযরত শাহ সুফি আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি এবং মাতার নাম মুসাম্মদ আলিমুন্নেসা। হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি স্থানীয় মক্তব ও বজ্রমোহন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ফরিদপুর বাঙ্গা হাই স্কুল থেকে 1919 সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ও পেনি কলেজ থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েটে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। এরপর ডিগ্রিতে অধ্যয়নের জন্য কলকাতায় বিখ্যাত সেন্ট জেভাইটস কলেজে ভর্তি হন। ডিগ্রিতে অধ্যয়নকালীনই আধ্যাত্মিক জজবা প্রকাশ পায়। বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি সহ বিভিন্ন ভাষায় তার অসাধারণ পাণ্ডিত্য রয়েছে। ছাত্র অবস্থায় বেলায়েতের শক্তি প্রকাশ হলেও বছরখানে চট্টগ্রাম প্রসিদ্ধ দারুল উলুম মাদ্রাসায় ফার্সি বিভাগের শিক্ষক হিসেবে নিয়োজিত হন। ফার্সি ভাষায় অসাধারণ দক্ষতার কারণে সমসাময়িক আলেমগণ তাকে ফার্সি সাহেব হিসেবে সম্বোধন করতেন। ডিগ্রিতে অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে বেলায়েত প্রকাশ হলেও মূলত মাতৃগর্ভে থাকাকালীন বিভিন্ন কেরামতের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। তিনি 4 প্রকার বেলায়েত অর্জন করে আধ্যাত্মিকতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠ হয়েছেন। ফিরানা পীর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী যেভাবে মাতৃগর্ভ থেকে মাকে সাপের দর্শন থেকে রক্ষা করেন, একইভাবে শাহ আসাদ কেবলাও মাতৃগর্ভ থেকে মাকে হারাম মাছ খাওয়া থেকে রক্ষা করেন। তিনি যে মাতৃগর্ভ আউলিয়া হিসাবে আবির্ভূত হয়েছেন মাতৃগর্ভ থাকাকালীন একটি ঘটনার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। মাতৃগর্ভজাত আউলিয়া হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মাতৃগর্ভে থাকাকালীন তাদের গৃহকর্মী অন্যের বড়শি থেকে মাছ চুরি করে একটি মাছ ঘরে নিয়ে আসেন। ওই সময় জমিতে একটু আটটুকু পানিতে সবাই বড়শি ফেলতো। ওই রকম বড়শিতে একটি মাছ ধরা ছিল। গৃহকর্মী বড়শি থেকে মাছটি নিয়ে শাহ আসাদ কেবলার আম্মাকে দেন। যেহেতু মাছটি চুরি করে এনেছে তাই এটি হারাম। যখন শাহ আসাদ কেবলার আম্মা যান মাছটি কাটতেছেন তখন মাছটি শুধু লাফাইতে থাকে। এটি কাটতে যতই চেষ্টা করুক না কেন হাত থেকে বারবার ছিটকে পড়ে। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। মাছটি কাটতে ব্যর্থ হয়ে তিনি মাথায় রেখে দেন। এরপর ওইখান থেকে চুরি করা মাছটি অদৃশ্য হয়ে যায়। শাহ সাহেব কেবলার জন্মের 7 থেকে 8 বছর পর একদিন ঘরে আম্মা যান মাছ রান্না করেন। বালক শাহ সাহেব কেবলা সহ অন্যান্য ভাইরাও একসঙ্গে খেতে বসেন। মা যখন সকলের পাতে মাছের টুকরা তুলে দিচ্ছেন এমন সময় পূর্বের ঘটনাটি মনে পড়লেই উপস্থিত সন্তানদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তখন বালক শাহ সাহেব কেবলা মুসকে মুসকে হাসতেছেন। এক পর্যায়ে তিনি মাকে উদ্দেশ্য করে বলেন, কলিজার হ্যাঁচকা কেমন লেগেছিল মা? এই কথা শোনার পর মা অবাক হয়ে সন্তানের দিকে তাকিয়ে থাকেন, কারণ কলিজার হ্যাঁচকার বিষয় নিয়ে তিনি কাউকে কিছু বলেননি। তখন আম্মা জান আঞ্চলিক ভাষায় একটি মন্তব্য করেন, অপু তুই হন ফৈরবিনী। এই অলৌকিক ঘটনা থেকে শাহ সাহেব কেবলার জন্মগত অলি ছিলেন এর প্রমাণ পাওয়া যায়। হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি কোনো সময় মুজ্জুব হালত, কোনো সময় সলুক অবস্থায় মাইজভান্ডার শরীফ ভ্রমণ করতেন। ওসিয়া গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী ও সমসাময়িক ওলিয়াগণ তাকে মাইজভান্ডার শরীফের যুবরাজ বলে সম্বোধন করতেন। শাহ সাহেব কেবলা মাইজভান্ডার শরীফ ভ্রমণ করলে ওসিয়া গৌসুল আজম অতীব সম্মান সহকারে পাশে চেয়ারে বসাতেন এবং আপ্যায়ন করতেন। অনেক সময় দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন চলত। তাকে সম্মান ও আপ্যায়ন করতে দেখে মাইজভান্ডার শরীফের মৌলানা শাহ সুফি সৈয়দ মাহফুজুল করিম সাহেবের মনে প্রশ্ন উদয় হয়, কি তার মর্যাদা, দরবার সাথে কি এমন সম্পর্ক থাকলে এইরকম সম্মান প্রদর্শন করেন। এইরকম চিন্তা করতে করতে হঠাৎ সেই ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন দরবার শরীফে ময়দানা মাহফিলের আয়োজন করা হয়। মঞ্চে একটি রাজকীয় সিংহাসন রয়েছে, মাঠ ভর্তি পাগড়ি পরা মানুষ, সবাই উচ্চ স্তরের আউলিয়া। উপস্থিত সকলে আলোচনা করতেছেন মাইজভান্ডার শরীফের যুবরাজ আসবেন, তাই এত আয়োজন। এমত অবস্থায় মৌলানা সাহেব ওসিয়া গৌসুল আজমকে জিজ্ঞেস করলেন, সবাই যে যুবরাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তিনি কে? এই কথা বলতেই তিনি ইশারা বললেন, ওই দেখো যুবরাজ আসতেছে। মৌলানা সাহেব দেখলেন তিনি আর কেউ নয়, স্বয়ং হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি। হযরত কেবলার রুহানি প্রয়াসপ্রাপ্ত এবং বাবা ভান্ডারীর প্রত্যক্ষ প্রয়াসপ্রাপ্ত হয়ে হযরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠ হন। তিনি 1964 সালে 21শে মাঘ এই দুনিয়া থেকে পর্দা হয়ে যান। এরপর থেকে প্রতি বছর 21শে মাঘ 4 ফেব্রুয়ারি শাহ সাহেব কেবলার উরুস শরীফ মহাসমারোহে গাউসিয়া রহমানিয়া
ফয়জিয়া মঞ্জিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এলাকার এই মহান আউলিয়ার প্রচার প্রসারের সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।